আসসালামু আলাইকুম। যারা বলেছিলেন যে অনেকেই কমেন্ট করে আমাকে বলছিলেন যে মাদ্রাসা না স্কুল এই দুইটার ভিতরে কোন জায়গায় পড়লে বেশি ভালো হবে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমার করা হচ্ছে যে যারা আমাকে কমেন্ট করে বলেছিলেন যে মাদ্রাসায় পড়লেই ভালো হবে না স্কুলে পড়লে ভালো হবে। দেখেন, মাদ্রাসায় পড়লে কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে, আবার স্কুলে পড়ারও কিছু ভালো দিক আছে, তবে বেশিরভাগই খারাপ দিক আছে। তবে আজকের এই ভিডিওতে আমি জানাবো এমন এমন তথ্য যে আপনি মাদ্রাসায় পড়াবেন না স্কুলে পড়াবেন, আমাদের দুইটাই প্রয়োজন। যেমন যদি সবাই শুধু মাদ্রাসায় পড়ে তাহলে স্কুলে কারা পড়বে, স্কুলে পড়ে কারা ডাক্তার হবে। যে আমরা সকলে যদি মাদ্রাসায় পড়ে যদি মোল্লা মুন্সি হই তাহলে আমাদের যখন অসুখ হবে বা আমরা অসুস্থ হয়ে যাব তখন আমাদের চিকিৎসা করবে কে? যদি আমরা সকলেই যদি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসা বা যে কোনো মাদ্রাসায় আমরা পড়ে যদি শুধু সবাই মোল্লা মুন্সি হই তাহলে আমাদের ইঞ্জিনিয়ার কে হবে? আমাদের পার্থিব প্রয়োজনে আমাদের দালান কোঠা বানানোর জন্য কে ইঞ্জিনিয়ারিং করবে? কে এই ম্যাপ তৈরি করবে? কে রাস্তাঘাট তৈরি করবে? কে স্কুল কলেজে শিক্ষকতা করবে? আমরা যদি সবাই যদি মাদ্রাসায় পড়ি তাহলে এগুলো কে দেখবে? আমাদের তো পার্থিব জীবনে এগুলো প্রয়োজন। যে যে মাদ্রাসায় পড়ে হুজুর হয়েছে তার তো আর মনে হয় যে অসুখও তো হয়, তার সেও তো অসুস্থ হয়, তারও তো ডাক্তারের কাছে যাওয়া লাগে। তাহলে কিন্তু আমাদের কলেজেও পড়াটা পাশাপাশি সেই রকমই প্রয়োজন, সেই রকমই গুরুত্ব। যে কলেজে পড়তে হবে, পড়া যাবে না বিষয়টা এমন না। কলেজেও আমাদের পড়তে হবে, কলেজে পড়ে আমাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই আরও যেগুলো আছে আমাদের দেশ রক্ষার্থে, যে আমাদের সেনাবাহিনীগুলো আছে বা পুলিশ আছে, ফায়ার ফাইটার আছে, সমস্ত কাজেই কিন্তু আমাদের প্রয়োজন। কারণ আমাদের দেশকে সুন্দর করার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের এইগুলো কিন্তু প্রয়োজন। আমাদের এগুলো আমাদের পার্থিব জীবনে। আমি যদি বলি যে না এগুলো হওয়ার কোনো দরকার নাই, তাহলে কাল যখন আমার অসুস্থ হয়ে যাব, যখন কালকে আমার প্রশাসনিক সহযোগিতা লাগবে, কাল যখন আমার বাড়ি দেওয়ার জন্য লোক লাগবে, কাল যখন আমার যে কোনো সমস্যা হবে তখন আমি কোথায় যাব, কার কাছে যাব? কারণ আমি তো এটা নিষেধ করছিলাম। তাই সবসময় বলবো কি যে কোনো জিনিসকেই ছোট করে দেখা যাবে না। তবে যারা কলেজে পড়ে বা স্কুলে পড়ে তাদেরকে আগে থেকেই ধার্মিকতার ভিতরে ঢুকাতে হবে। যেমন সরকারও কিন্তু এই উদ্যোগেই কিন্তু ক্লাস 1 থেকে যত ক্লাস আছে বিশেষ করে 10 পর্যন্তই একটা সাবজেক্ট তাদের ভিতরে ঢুকাইয়া দিছে, সেটা হলো ইসলামের ইতিহাস বা ইসলাম শিক্ষা। পরবর্তীতে যখন কলেজে কেউ পদার্পণ করে, যেমন তখন সেই বইটার নাম হয়ে যায় ইসলামের ইতিহাস। আর ক্লাস 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত সেই বইটার নাম থাকে কি? ইসলাম শিক্ষা। সেইখানে কিন্তু ইসলাম যে একটা শিক্ষা নিতে হবে মানুষকে কিভাবে, সেই বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এবং কলেজে ওঠার পরে অর্থাৎ এসএসসির পরে হচ্ছে কি ইন্টার, অনার্স বা বিএ, তারপরে মাস্টার্স, এগুলো পিএইচডি যতগুলো আছে সেইখানে আবার আছে হলো কি ইসলামের ইতিহাস নামে সেই বইটাই ইসলামের ইতিহাস হয়ে গেছে। আচ্ছা, এইবার মাদ্রাসায় যারা পড়ছে তাদের ভিতরেও কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে ইসলাম শিক্ষা, তারপরে ইসলামের ইতিহাস, তারপরে অর্থনীতি, এগুলো কিন্তু আবার মাদ্রাসায় কিন্তু সায়েন্সেরও সরকার একটা ব্যবস্থা করে দিছে। যদি কেউ এই আলিয়া মাদ্রাসায় পড়ে যদি সায়েন্স নেয় তাহলে সেক্ষেত্রেও সে কিন্তু তখন তার হচ্ছে এই দিককার সাবজেক্ট অর্থাৎ ইসলামের ধর্মিকতার যে সাবজেক্টগুলো আছে কোরআন হাদিসের, এইগুলো একটু কম থাকে। আর সায়েন্স নেওয়ার কারণে তার ওই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এইগুলো কিন্তু উদ্ভিদ বিজ্ঞান, এইগুলো একটু বেশি থাকে। হায়ার হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলো তখন একটু বেশি থাকে। আর এই কোরআন হাদিসের সাবজেক্টগুলো একটু কম থাকে। আর কওমি মাদ্রাসাও বাংলাদেশ সরকার কিন্তু এটা কিন্তু নিয়ে আসছে যে সেখানেও কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। আমরা সেগুলো শুনতে পেরেছি। তো যাই হোক, যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানই দরকার, সকল যারা যেখানে লেখাপড়া করছে সকল প্রতিষ্ঠানই আমাদের দরকার। তবে সেটা হচ্ছে ইসলামের ভিতরে থেকে আমাদেরকে সেই সাথে চলাচল করতে হবে। তো যারা বলেছিলেন যে স্কুল না মাদ্রাসা, দুইটাই ভালো, দুইটাই বেটার। কারণ আমাদের পার্থিব জীবনে এই দুনিয়াতে আমাদের সব কিছুরই প্রয়োজন। শুধু একদিকে গেলে অন্য দিক হবে না।
অন্যদিকে পরবর্তীতে আমারই সমস্যা হবে, তখন আমি লোক পাবো না। তাই ওই স্কুলে যে পড়তেছে ভালো, তবে তাকে দিনদারিত্ব মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ে বা ইসলামের অন্যান্য কাজগুলো করে সদাচরণ করে তাকে সেই পথে পদার্পণ করতে হবে। আর যারা আবার এই মাদ্রাসা লাইনে আছে তাদেরকেও কিন্তু তারাও চাইলে কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ সরকার কিছুদিন আগেই এই চালু করে দিচ্ছে যে তারাও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স নিতে পারবে। সায়েন্স যদি নেয় সেইখানে তারাও কিন্তু পাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এগুলো কিন্তু তারাও পাবে। আর বেশিরভাগই দেখা যায় যে শুধু যারা স্কুলে পড়ে তারা কিন্তু প্রায় 90% এই ধার্মিকতা পোষণ করে না, আর বেশিরভাগই নাস্তিকতা হয়ে যায়। কারণ আমাদের দেশের যে জনসংখ্যা আছে 800 কোটি, তার ভিতরে প্রথমেই আছে হলো নাস্তিকতা, অর্থাৎ 250 কোটি মুসলমান হলো নাস্তিক। তারপরে আছে কি ধর্ম? খ্রিস্টান বা ইহুদি ধর্ম। তারপরে 3 নম্বরে আছে হলো মুসলমানদের ধর্ম, 120 কোটি জনসংখ্যা নিয়ে আমাদের এই মুসলমান। এরই ভিতরে আবার কত দল আছে, শিয়া আছে, তারপরে কাদিয়ানি আছে, এরপরে আবার এইগুলোর ভিতরে আবার আছে হলো পীরপন্থীরা আছে। যাই হোক, বিশাল বড় আলোচনা। এখন আমার কথা হলো যে যারা স্কুলে পড়তেছে তারা 90% লোক নামাজ পড়তেছে না, আর যারা মাদ্রাসায় পড়তেছে তারা আবার 100%-এর ভিতরে 30% এই ধার্মিকতা একদমই ছেড়ে দেওয়া, তারা চাকরি বাকরি করতেছে। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা আছে, আমরা প্রায় 60-70 জনের মতন একসাথে লেখাপড়া করেছি। তারা কিন্তু দেখা গেছে যে প্রায় 50% তারা নামাজ কালাম পড়ে না, এগুলো নিয়ে তারা ব্যস্ততাও নাই, শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয়, নামে তারা মাদ্রাসায় পড়ে। এরকম হলে কিন্তু চলবে না। তাই দুইটা লাইনই বেটার, যে যেটা করবে সেইটাই বেটার হবে। তবে বেটার বেশি উত্তম হলো মাদ্রাসা, এই মাদ্রাসা। তার ভিতরে আবার মাদ্রাসার ভিতরে কি উত্তম? কওমি মাদ্রাসা। আর স্কুলের ভিতরেও স্কুলও বেটার, তবে সেইখানে যদি আমরা নামাজ কালামগুলো ঠিক রেখে যদি করি তাহলে এটাও বেটার। তো এই ছিল আজকে। বিস্তারিতভাবে কমেন্ট করে জানাবেন যে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার ইতিহাস, যে কত সালে কোন দিকে কোন আমলে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেইগুলো যদি জানার কেউ ইচ্ছুক করে না, যদি এই ভিডিওর কমেন্টে যদি আসে, তাহলে আমি অবশ্যই কওমি মাদ্রাসারও ইতিহাস নিয়ে একটা ভিডিও আপলোড করব, এবং আলিয়া মাদ্রাসার ইতিহাস, কে বানাইছে প্রথমে, কার হাত দ্বারা কওমি মাদ্রাসা গঠিত হয়েছে এবং কার হাত দ্বারা আলিয়া মাদ্রাসা গঠিত হয়েছে, এবং কত সালে কোন জায়গায় সর্বপ্রথম গঠিত হয়েছে, সেইগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো আশা করছি সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।